সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ফারাক্কার সব গেট খুলে দিয়েছে ভারত, ফের বন্যার আশঙ্কা বাংলাদেশে। কাজ করেছিল বলেই আওয়ামী লীগের ভুল ছিল, বাংলা ট্রিবিউনকে সাক্ষাৎকার দিলেন আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী। নির্বাচনের জন্য যৌক্তিক সময় দিতে চাই, অনির্দিষ্টকালের জন্য নয়, যা বললেন ফখরুল। অপরদিকে অন্তর্বর্তী সরকার এখনো সঠিক পথে আছে, এমনটাই মনে করেন জামায়াতের আমির। বাংলাদেশ ইস্যুতে যোগী আদিত্যনাথের কড়া সমালোচনায় অখিলেশ যাদব। আয়া থেকে বিপুল সম্পদের মালিক ঠাকুরগাঁওয়ের মুক্তা রানী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ফারাক্কার সব গেট খুলে দিয়েছে ভারত, ফের বন্যার আশঙ্কা বাংলাদেশে। বাংলাদেশে চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতি সামলে ওঠার আগেই ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা বাঁধের 109টি গেট খুলে দিয়েছে ভারত। আজ সোমবার গেটগুলো খুলে দেওয়া হয়, এতে বাংলাদেশে ঢুকবে একদিনে 11 লাখ কিউসেক পানি। বাঁধের 109টি গেট খুলে দেওয়ায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশেও বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। তবে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে আগে থেকে বাংলাদেশকে তথ্য দেওয়া হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ ময়জউদ্দিন সমকালকে বলেন, বিভিন্ন গণমাধ্যমে দেখলাম মোট 109টি গেট খোলা হয়েছে। এভাবে হঠাৎ এতগুলো গেট খুলে দিলে এ অঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে। গেটগুলো খুলে দেওয়ায় দেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী ও মানিকগঞ্জ সহ আশপাশের জেলাগুলো প্লাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে নদ নদী বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিভার অ্যান্ড পিপলের পরিচালক এম আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, ফারাক্কার গেট খুলে দেওয়ার খবরটি আমাদের জন্য বিপজ্জনক। এর ফলে দেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী, মানিকগঞ্জ সহ আশপাশের জেলাগুলো প্লাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে ফারাক্কা বাঁধের জেনারেল ম্যানেজার আর দেশপান্ডে বলেন, ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সবসময় অ্যালার্ট রয়েছে, প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে। কাজ করেছিল বলেই আওয়ামী লীগের ভুল ছিল, বাংলা ট্রিবিউনকে বললেন আনোয়ারুজ্জামান চৌধুরী। আমরা কেউ তো ফেরেশতা নই, কাজ করলে ভুল থাকবেই। কাজ করেছিল বলেই আওয়ামী লীগের ভুল ছিল, আমরা ভুলগুলো শোধরাতে চাই। সিলেটের সদ্য সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বাংলা ট্রিবিউনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে একথা বলেছেন। আনোয়ারুজ্জামান বলেন, আজ দেখুন দীপু মনিকে পুলিশ হেফাজতের ভেতরে মারা হচ্ছে। বিচারপতি মানিকের অপরাধের বিচার হোক, কিন্তু 70 বছরের বেশি বয়সী একজন মানুষকে পুলিশ হেফাজতের মাধ্যমে মারধর কি প্রমাণ করে? দেশে কোনো সংস্কার হচ্ছে? ক্রিকেটার সাকিবকে সারা বিশ্বের মানুষ চেনে। তিনি যখন বিদেশে, তখন তার নামে হত্যা মামলা দিয়ে সরকার প্রমাণ করেছে নিজেদের অযোগ্যতা। সারা দেশে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী হামলা নির্যাতনের শিকার হতে হচ্ছে উল্লেখ করে তিনি দলের নেতাকর্মীদের মনোবল না হারানোর আহ্বান জানান। আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, এ সরকারের সব কর্মকাণ্ডের দায় ডক্টর ইউনূসকে নিতে হবে। তিনি বাংলাদেশের হামিদ কারজাই। দেশে শিক্ষকদের, গুণী মানুষদের অপমানিত, লাঞ্ছিত করা হচ্ছে। আনোয়ারুজ্জামানের রাজনৈতিক উত্থানের পেছনে শেখ হাসিনা ও শেখ রেহানার সমর্থন ছিল বলে দলীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা আছে। দুই বোনের প্রতি আনুগত্য ও বিশ্বস্ততার পুরস্কার হিসাবে গত নির্বাচনে সিলেটের মেয়র পদে স্থানীয় নেতাদের পাশ কাটিয়ে তাকে দলীয় মনোনয়ন দেওয়া হয় বলে আলোচনা রয়েছে দলের ভেতরে। শেখ হাসিনার সঙ্গে এখনো তার সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে বলে একটি সূত্র দাবি করেছে। তবে এ বিষয়ে আনোয়ারুজ্জামান কোনো তথ্য জানাননি। নির্বাচনের জন্য যৌক্তিক সময় দিতে চাই, অনির্দিষ্টকাল নয়, যা বললেন ফখরুল। গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়া হবে, তবে সেটা অনির্দিষ্টকালের জন্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার বিকেলে সিলেটে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার যখন দেশকে একটি স্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে, দেশ যখন ঘুরে দাঁড়াচ্ছে, তখন ভারতে বসে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছেন। এটি সফল হবে না। অতীতের সকল জঞ্জাল পরিষ্কার করে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে। এজন্য রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে সংস্কার করে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দিতে চাই, তবে এটি অনির্দিষ্টকালের জন্য নয়।
অন্তর্বর্তী সরকার এখনো সঠিক পথে আছে, মন্তব্য জামায়াত আমিরের। জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যে জাতির আকাঙ্ক্ষার প্রতিধ্বনি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, আমরা মনে করি অন্তর্বর্তী সরকার এখনো রাইট ডিরেকশনে আছে। তারা সেভাবে এগিয়ে গেলে আল্লাহ সাহায্য করবেন, দেশের জনগণও সাহায্য করবেন। সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে দেখে ফেরার সময় সাংবাদিকদের জামায়াতের আমির কথা বলেন। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, প্রধান উপদেষ্টা একটা দায়িত্বশীল ভাষণ দিয়েছেন, এটাই দরকার ছিল। জাতিকে সামনের দিকে আশা জাগা নিয়ে কথা শোনার দরকার ছিল, তার বক্তব্যে তাই প্রতিধ্বনিত হয়েছে বলে আমি মনে করি। তবে এটা ঠিক, এই প্রতিধ্বনির মধ্যে আমার আকাঙ্ক্ষা পূরণ হতে না পারে, আরেকজনের আকাঙ্ক্ষা পূরণ হতে না পারে। দেখতে হবে সামগ্রিকভাবে দেশবাসীর আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে কিনা। আমরা মনে করি হয়েছে। বাংলাদেশ ইস্যুতে যোগী আদিত্যনাথের কড়া সমালোচনায় অখিলেশ যাদব। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বক্তব্য দেয়ায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তিনি বলেন, নয়াদিল্লি এরই মধ্যে বিদেশি বিষয় সিদ্ধান্ত নেয় হস্তক্ষেপ করছে। এ খবর দিয়ে অনলাইন নিউজ 18 বলছে, ভারতের রাজনীতিতে এখন বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন উদাহরণ হিসাবে ব্যবহার হচ্ছে। বিভিন্ন নেতার রাজনৈতিক পরিস্থিতি বোঝানোর জন্য এই উদাহরণ টানছেন। সোমবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশে যেটা ঘটেছে সেই ভুল এড়িয়ে চলতে হবে সবাইকে। বাংলাদেশে ব্যাপক গণ আন্দোলনে ক্ষমতা হারাতে বাধ্য হয়েছে শেখ হাসিনার রেজিম। আগ্রায় এক কর্মসূচিতে তিনি বক্তব্য রাখছিলেন। এ সময় তিনি ভারতবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বলেন, তাহলেই দেশ সমৃদ্ধির শিখরে পৌঁছাবে। তিনি আরো বলেন, বাংলাদেশে কি ঘটছে তা কি আপনারা দেখছেন? ওইসব ভুল এখানে করা ঠিক হবে না। যদি বিভক্ত হয়ে পড়ি তাহলে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব। যদি ঐক্যবদ্ধ থাকি আমরা ভালো থাকব, নিরাপদ থাকব এবং সমৃদ্ধির শিখরে পৌঁছে যাব। অন্যদিকে বাংলাদেশ নিয়ে বক্তব্যের জবাবে যোগী আদিত্যনাথের সমালোচনা করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। সোমবারে তিনি বলেছেন, আদিত্যনাথ প্রধানমন্ত্রী হতে চান, নয়াদিল্লি এরই মধ্যে বিদেশি বিষয়ে সিদ্ধান্ত নেয়ার বিষয়ে হস্তক্ষেপ করছে, এটা উচিত নয়। আয়া থেকে বিপুল সম্পদের মালিক ঠাকুরগাঁওয়ের মুক্তা রানী। স্বামী মারা যাওয়ার পরে দিকবিদিক শূন্য হয়ে পড়েন মুক্তা রায়। চাচাতো ভাই দুলালের মাধ্যমে আয়া পদে চাকরি শুরু করেন সিভিল সার্জন অফিসে। চাকরিতে থাকা অবস্থায় সখ্যতা গড়ে ওঠে সাবেক পানি সম্পদ মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের সঙ্গে। তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। 4 বছর চাকরি করে ছেড়ে দেন সেই চাকরি। মুক্তা রায় থেকে হয়ে ওঠেন মন্ত্রী এমপির দ্বিতীয় বউ খ্যাত মুক্তা সেন। শুরু হয় মুক্তা সেনের কোটিপতি হওয়ার উত্থান। কয়েক বছর আগেও যার নুন আনতে পান্তা ফুরিয়ে যেত সেই মুক্তা এখন শত কোটি টাকার মালিক। ঠাকুরগাঁও সদর উপজেলার গড়িয়া ইউনিয়নের চকহলদি গ্রামের বাসিন্দা মুক্তা রানী। কোর্টে মুহুরী হিসাবে কর্মরত ছিলেন তার স্বামী। যা আয় হতো তা দিয়ে সংসার সবসময় ছিল টানাপেড়ন। স্বামী মারা যাওয়ার পরে 2 সন্তানের ভবিষ্যতের কথা ভেবে আয়াপদে চাকরি নিয়েছিলেন তিনি। পরে আয়াপদ থেকে চাকরি ছেড়ে নজর দেন 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে হাসপাতালের কেনাকাটা, খাবার, আউটসোর্সিং এর নিয়োগ বাণিজ্য করে আঙুল ফুলে কলাগাছ হওয়া শুরু হয় তার। তারপর থেকে হাসপাতালের সব নিয়ন্ত্রণে নিয়ে হয়ে ওঠেন হাসপাতালের রানী মুক্তা সেন। খোঁজ নিয়ে দেখা যায় তার স্থাবর অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে ঢাকায় 2টি ফ্ল্যাট, রেন্টেকার সেন্টারের শোরুম, ঠাকুরগাঁও পৌর শহরের ইসলামাবাগে দোতলা বাড়ি, শান্তিনগরের 2 জায়গায় প্লট আকারে 5 শতক জমি, পুরাতন বাসস্ট্যান্ড এলএসডি গোডাউনের পাশে 10 শতক জমি, পঞ্চগড় ঠাকুরগাঁও মহাসড়কের পাশে 3 PM চাইনিজ রেস্টুরেন্ট, সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বাদুপাড়ায় বাড়ি, জমি ও সয়াবিন তেলের কারখানা, চণ্ডীপুরে জমিসহ বাড়ি, মিল, চাতাল ও পুকুর 2 কোটি 8 লাখ টাকায় কেনার জন্য 30 লাখ টাকা অগ্রিম। আবাদি জমি রয়েছে 20 বিঘা। সদরের গড়িয়া বাসস্ট্যান্ডে 8 শতক জমির উপরে বাড়ি। এছাড়াও নিয়োগ বাণিজ্য, জমি দখল সহ নামে বেনামে সম্পত্তি ও বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার রয়েছেন তিনি। সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের নওগাঁর অটো রাইস মিল কয়েক কোটি টাকায় কিনেছেন এই মুক্তা সেন। চলতি বছরে মুক্তা সেনের 2 ছেলে তুর্য ও মাধুর্য এন্টারপ্রাইজ নামে পূবালী ব্যাংক হিসাব নম্বরে লেনদেন হয়েছে 20 কোটি 38 লাখ 2,099 টাকা। সাবেক মন্ত্রী ও এমপি রমেশ চন্দ্র সেন আটক হওয়ার পরদিন সব টাকা তুলে নিয়ে বর্তমানে রয়েছে 6,417 টাকা। এছাড়াও জনতা, অগ্রণী ও সোনালী ব্যাংকেও তাদের হিসাব নম্বরে 2 বছরের লেনদেন রয়েছে প্রায় 50 কোটি টাকা।
নিজের আখের গুছিয়ে ক্ষান্ত হননি এই মুক্তা সেন। ভাইদের রাজনীতিতে যুক্ত করে ঠিকাদারি ও ব্যবসা প্রতিষ্ঠান করে দেওয়া আর ভাতিজা ভাতিজিদের সরকারি চাকরিও নিয়ে দিয়েছেন এই মুক্তা সেন।